উপদেষ্টাদেরকে আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, একে নিয়ে ব্যবসা করবেন না। বাংলাদেশ যাদের রক্তের ঋণের উপরে দাঁড়িয়ে তাদের রক্তের ঋণ শোধ না করে বাংলাদেশ এক চুলো এগোতে পারবে না। আপনারা ট্রাফিকে যে বাচ্চাগুলো কাজ করেছে তাদেরকে দেখিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। যারা আহত আছে, অভ্যুত্থানে যারা আন্দোলনে গিয়েছে, তারা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে। কোথায়? আমরা তো দেখছি না। আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন কোনোভাবে, কিছুতেই আপনারা কিছু করছেন না। এমনকি আজকে যারা আহত ভাইরা আছে তারা কি খাচ্ছে, কি করছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর নিয়েছেন? আপনারা কি করেছেন? আপনারা ট্রাফিকে যে বাচ্চাগুলো কাজ করেছে তাদেরকে দেখিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন, অথচ সেই জায়গাও আপনারা করেছেন বৈষম্য। আজকে যদি যে আহতগুলো হসপিটালে ছিল তারা যদি সুস্থ থাকতো তাহলে কি তারা ট্রাফিকের কাছে নামতে পারতো না? তাদেরকে আপনারা চাকরির সুযোগ করে দিয়েছেন, কিন্তু এই আহতদের কি করলেন? তারা তো প্রথমবারই রিলিজে থাকা দরকার ছিল। কি বলবো উপদেষ্টাদেরকে, আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনারা শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যবসা করবেন না। আমরা এই ব্যবসা মেনে নেব না। আপনারা সর্বত্র ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় বৈষম্য করছেন। আপনারা শুধু লোক দেখানো, উন্নয়ন দেখাচ্ছেন, আমরা কোনো অগ্রগতি পাচ্ছি না। আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে প্রমাণ আছে আপনাদের বিরুদ্ধে। আমরা যদি মুখ খুলি আপনাদের একটারও কিন্তু তলানি থাকবে না। আপনারা দয়া করে আহতদেরকে নিয়ে খালি সরকার আপনি নিজে তদন্ত কমিটিতে থেকে একটা জাতীয় কাউন্সিল তৈরি করে দেন শিক্ষার্থীদের জন্য। আপনি নিজে তত্ত্বাবধান করবেন। আপনি যদি না পারেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা শিক্ষার্থীরা নিজেরাই পারবো জাতীয় কাউন্সিল তৈরি করে নিতে। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, আপনি পারবেন। আপনি চাইলে সবকিছু পারবেন। আপনি নিজে তদারকি করে এই শিক্ষার্থীদেরকে নিয়ে একটা কাউন্সিল তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা নিজেরা অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের মতামত দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আহতদেরকে খোঁজ খবর নেন, আপনি দেখেন তারা কে কোন সেক্টরে পারদর্শী। হয়তো আমার কোনো ভাই বিকলাঙ্গ, তাই বলে এই নয় যে সে দেশকে কিছু দিতে পারবে না। তার ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা দিয়ে দেশকে সাহায্য সহযোগিতা করতে পারে। দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক ক্ষেত্রে অনেক চাকরি সুযোগ করে দেওয়া যায়। আহত ভাইদেরকে আপনি চাকরি সুযোগ করে দেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে চাকরি সুযোগ করা সম্ভব। আপনি আহতদেরকে নিয়ে আজকে আমরা কোনো কিছু চাচ্ছি না, শুধুমাত্র আমরা নিজেদের দাবি নিয়ে যাচ্ছি, আমরা নিজেরা নিজেদের যোগ্যতা দিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে তাদের এই এতদিন পরে এসে রাজপথে দাঁড়াতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো বহু আহত যোদ্ধার ফোন পাই যে তাদের নানা ধরনের অসুবিধা হচ্ছে এবং এই অসুবিধার জন্য তারা তাদের অনেকে কাজ করতে পারছেন না, অনেকের হাত পা নষ্ট হয়ে গেছে, অনেকে নানা ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা এই সমস্ত দেখা দিয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কোন কোন পরিবারের তারা আহত হয়ে পড়ে আছেন। এই পরিস্থিতি আমাদের দেখতে কেন হচ্ছে এর জবাব আমি মনে করি যে এই সরকার এবং দায়িত্ব যারা আছেন তাদেরকে দিতে হবে। কারণ এই যে আহত যোদ্ধারা, এই যে শহীদরা, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ, আজকে এই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি। নতুন বাংলাদেশের নতুন অনেক কিছুর স্বপ্ন দেখছি, কিন্তু এই যে আহতদের জন্য এবং শহীদদের জন্য যে একটা কমিশন গঠন করার কথা দরকার ছিল, কিংবা বিশেষ ব্যবস্থায় অন্য যে কোনো উপায়ে হোক তাদেরকে চিহ্নিত করা, পুনর্বাসন করা, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই কাজগুলো আমরা দেখছি অগ্রসর হয়নি। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা বলছেন যে আমলাতন্ত্রের
কারণে এগুলো নাকি ধীরগতিতে চলছে। আমরা প্রশ্ন করতে চাই যে এই আমলাতন্ত্র এই কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে যখন ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি করতে 250 কোটি টাকা দিয়ে দিতে কলমের এক খোঁচাও দেরি করতো না। আজকে এই শহীদ আহত পরিবারের টাকা দিতে তারা গড়িমসি করছে কিভাবে? কেন তাদের এই জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? এই আমলাতন্ত্রের লাল ফিতার নিচে আজকে শহীদদের আত্মা কিংবা আহতদের আর্তনাদকে আমরা চাপা পড়ে দিতে যেতে পারি না। আজকে এই জায়গাটা যদি আমরা খুব স্পষ্ট ভাবে অনুভব করতে না পারি যে বাংলাদেশ যাদের রক্তের ঋণের উপরে দাঁড়িয়ে তাদের রক্তের ঋণ শোধ না করে বাংলাদেশে এক চুলো এগোতে পারবে না। বাংলাদেশকে এগোতে হলে বাংলাদেশের মানুষের যে রক্তের ঋণ তাকে শোধ করে এগোতে হবে। আহতদের জন্য অবিলম্বে দেশে হোক বিদেশে হোক সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।